সালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের পর্বে আমরা মূলত MongoDB আমাদের ব্যাকএন্ডের সাথে কানেক্ট করব। গত পর্বে আমরা দেখেছিলাম যে Mongo ক্লাস্টারে আমরা কিভাবে আমাদের MongoDB ক্রিয়েট করতে পারি। তো আজকে আমরা আমাদের Mongo ক্লাস্টার আমাদের আ ব্যাকএন্ডের সাথে কানেক্ট করব। তো এর জন্য আমাদের ১ম এ দরকার আসলে স্ট্রিং। আচ্ছা, এটা হচ্ছে আমাদের স্ট্রিং। স্ট্রিংটা আমি নেই। আর এটা হচ্ছে আমাদের যে ENV টা যেটা আছে সেটা কন্টেন্টটা ইয়ে করে দেখি। আচ্ছা, ENV এখানে হচ্ছে সরি আর এই জায়গাতে স্টারটা আমাদের পাসওয়ার্ড দিয়ে রিপ্লেস করতে হবে। আমাদের পাসওয়ার্ড ছিল demo1234। আচ্ছা, এটা হচ্ছে আমরা সেভ করে রাখি। আর এরপর আমি অবশ্য আগে থেকে কিছু কোড করে রেখেছি যাতে ভিডিও একটু শর্ট করা যায়। আমি কোডগুলো লাইন বাই লাইন আপনাদেরকে আহ, বুঝিয়ে দেবো যে আসলে কোন কোড কি পারপাসে ইউজ হচ্ছে। তো এখানে আমি হচ্ছে MongoDB-র জন্য একটা কনফিগ ফাইল রেডি করে নিই। আচ্ছা, সেখানে সবার প্রথমে দেখা যাচ্ছে যে এখান থেকে দুইটা ফাংশন এখানে হচ্ছে প্রথমে মঙ্গল প্যাকেজটা আমরা ইনস্টল করেছি। আর এর পাশে এই মঙ্গল কনফিগ আসলে দুটো ফাংশন এক্সপোর্ট করতেছে। তো প্রথমে আমরা দেখে নিই যে আসলে দুটো ফাংশনের কাজটা কি। প্রথমে যে মঙ্গল কানেক্ট ফাংশন প্রথমে আসলে চেক করবে যে যে আমাদের অলরেডি ডাটাবেজের সাথে আমরা কানেক্ট আছি কিনা। যদি অলরেডি ডাটাবেজের সাথে কানেক্ট করি তাহলে নিচের ফাংশনটাও কাজ করবে না। আর যদি অলরেডি আমরা কানেক্টেড না থাকি তাহলে সেই ক্ষেত্রে এটা MongoDB-র সাথে কানেক্ট হবে। এখানে মঙ্গল ইউআরএল আছে, নামটা আমি একটু চেক করে নিই আসলে ঠিক আছে কিনা। হ্যাঁ, ঠিক আছে। আর এপাশে MongoDB-র সাথে আসলে কানেক্ট হবে। এখানে MongoDB দিয়ে আমি এটা কানেক্ট করেছি। আর এখানে এই হোয়াইল লুপ চালানোর কারণ হচ্ছে কি, যেহেতু আমাদের এটা ভার্চুয়াল ফাংশনস যেহেতু আমি লোড করবো, সো এই সার্ভারটুকু সবসময় চালু থাকবে না। সো যদি আমার এই সার্ভার যদি সবসময় চালু না থাকে তাহলে স্বাভাবিকভাবে MongoDB সবসময় আমার চালু থাকবে না। ভার্চুয়াল যে ফাংশন যেটা আছে এটা AWS এর ল্যাম্বডার মতো করে কাজ করবে। মানে যখন কোনো ইউজার রিকোয়েস্ট হিট করবে তখনই সে শুধু অ্যাক্টিভ থাকবে, বাকি সময় সে ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকবে। সো যখন কোনো নতুন ইউজার হিট করবে, হ্যাঁ, তখন সেই ক্ষেত্রে এই চেক করবে যে আসলে আমরা ডাটাবেসের সাথে অলরেডি কানেক্টেড আছি কিনা। যদি আমরা ডাটাবেসের সাথে অলরেডি কানেক্টেড থাকি তাহলে জাস্ট নেক্সট প্রসেসে মুভ করবে। আর যদি ডাটাবেসের সাথে আমরা কানেক্টেড না থাকি তাহলে সে ডাটাবেসের সাথে কানেক্ট হবে। এখন এই ক্ষেত্রে আমাদেরকে দিনে অনেকবার ডাটাবেসের সাথে কানেক্ট ডিসকানেক্ট হওয়ার প্রয়োজন হতে পারে, এবং বাই চান্স একবার দুইবার ঝামেলা হইতেও পারে MongoDB কানেক্টের সময়। তো MongoDB কানেক্টের সময় যদি ঝামেলা হয়, এখানে আমি বলে দিয়েছি যে সে 5 বার রিট্রাই করবে। এখানে এ কন্ডিশন দেখে বুঝতে পারতেছেন। তো 5 বার রিট্রাই করার পরও যদি সে কানেক্ট হতে না পারে, ফাইনালি সে ইরর রেসপন্স করবে। আর নিচের এই যে ফাংশন যেটা আছে এটা মূলত মিডল হয়, এটা জাস্ট কিছু না, জাস্ট উপরে এই ফাংশনটাকে কল করছে। কারণ কারণ আমরা এই মিডল ওয়্যারটা আমাদের মেন রাউটে সেট করে দিব যাতে প্রত্যেকটা রিকোয়েস্টের সময় আমার এই ফাংশনটা একবার করে কল হয়। তো আমি এটা সেভ করে দিলাম। এখন এই জায়গাতে আমরা আমাদের মেইন app.js এ ফিরে যাই। এখানে দেখা যাচ্ছে এই app.listen, মানে আমার সার্ভারটা যখন চালু হবে, এটা আমার লোকাল ডেভেলপমেন্টের জন্য। যেমন সার্ভারটা যখন চালু হবে তখন সেই Mongo Connect ফাংশনটাকে কল করবে। Mongo Connect ফাংশনটা আসলে কোত্থেকে? এটা আমি এই কনফিগের ভিতরে যে ডাটাবেস আছে, ডাটাবেস থেকে Mongo Connect আর Mongo Middleware এই দুইটাই নিয়ে এসেছি। তো Mongo Connect এটা দেখা যাচ্ছে আমার সার্ভারটা যখন লাইভ হবে তখন এই Mongo Connect ফাংশন চালু হবে। আর এই Mongo Middleware ফাংশনটা আমি চাই যে আমার প্রত্যেকটা রিকোয়েস্টে যেন চেক করে যে আমার ডাটাবেসের সাথে কানেক্ট আছে নাকি। তো আমি আপাতত এটা সেভ দিচ্ছি। আমি আমার ডেভেলপমেন্ট সার্ভারটা চালু করে নিই। আচ্ছা, ডেভেলপমেন্ট সার্ভারে একটা আমি ইরর পাচ্ছি, এখানে বলতেছে যে কনফিগ ডাটাবেস। ওকে ওকে ওকে, সরি সরি। আমি এটা চেঞ্জ করে নিই। এটা নাম আমি এখানে চেঞ্জ করে দিয়েছি মঙ্গো। আচ্ছা আচ্ছা, এখন কি বলতেছে, এখন এখানে বলতেছে যে স্ট্রিং নো টাইপ রাউট ইউজ। আচ্ছা, এখানে ইউজ ঝামেলা করতেছে। ও সরি, এটা আসলে ফাংশন হবে না, এটা ডাইরেক্টলি এখানে কল করে দিলেই হবে। আচ্ছা, ঠিক আছে, আমরা আমাদের সার্ভারটা যদি আরেকবার রিস্টার্ট দিই। আচ্ছা, সার্ভার রান হয়েছে কিন্তু এখন MongoDB কানেক্টে, আচ্ছা এই যে MongoDB কানেক্ট হয়ে গেছে, MongoDB কানেক্টের মেসেজটা পেয়ে গেছি। তো এখন এই ক্ষেত্রে MongoDB কানেক্ট আছে কিনা আমরা একটা চেক মঙ্গো নামে একটা রাউট তৈরি করে নিতে পারি। তো ঠিক আছে, আমরা এই রাউটস এর ভিতরে যাই, যেহেতু এটা আমাদের মেন ফাইল, এখানে আমরা কাজ করবো না। আমরা এরপর থেকে রাউট রিলেটেড সব কাজ এই রাউটস এর ভিতর করবো। তো আমরা এটাকে কেটে দিই, MongoDB এটা কেটে দিই। আচ্ছা, এখানে আমরা নতুন আরেকটা গেট রাউট একটা তৈরি করে নিই। আচ্ছা, এই জায়গাতে তাহলে আমরা এখানে হচ্ছে দিয়ে দিই যে পেজ ড্যাশ কানেকশন। আর এই জায়গাতে আমরা হচ্ছে, আচ্ছা আমরা প্রথমে আগে আমাদের
মঙ্গুসটা আমরা এখানে নিয়ে আসি। আচ্ছা, এখানে আমরা হচ্ছে মঙ্গুস ডট কানেকশন ডট রেডি স্টেট। আচ্ছা, এটা আমরা হচ্ছে স্ট্যাটাসের ভিতর দিয়ে দিলাম, আর জাস্ট এই স্ট্যাটাসটা এখানে হ্যালো ওয়ার্ল্ডের, আচ্ছা হ্যালো ওয়ার্ল্ডের দরকার নেই, আমরা জাস্ট স্ট্যাটাসটা এখান থেকে রিটার্ন করে দিই। তাহলে আমরা টিএক্স কানেকশনে যদি যাই, আমাদের ব্যাকএন্ড রান আছে 8000 পোর্টে, এর পোর্টে, তো এটা স্ট্যাটাস অন, তার মানে এটা এখন কাজ করতেছে। ধন্যবাদ সবাই।